হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো, আর তোমাদের ফ্যামিলিরও সবাই খুব ভালো আছে। আর আজকের ব্লগটা হতে চলেছে ফুল ইনফরমেটিভ ভিডিও। তো যারা যারা আমার কলেজ মানে হেমচন্দ্র কলেজ, দ্যাট মিনস সাউথ সিটি কলেজ সম্পর্কে এখনও কিউরিয়াস যে এটা এই কোয়েশ্চেনটা কি, ওই কোয়েশ্চেনটা কি, আজকে সব না বাট বেশিরভাগ আমি কোয়েশ্চেনের আনসার দিতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ওকে, তো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি এই যে ডায়েরিটাতে আমি তোমাদের সমস্ত কোয়েশ্চেন্সগুলো লিখে নিয়েছি, কারণ আমার কাছে এক্সট্রা ফোন নেই, তো তার জন্য আমাকে লিখতে হয়েছে। বাট কারা লিখেছো আমি সেটার নামটা লিখিনি এখানে, জাস্ট কোয়েশ্চেনগুলো লিখেছি অ্যান্ড সেটার আনসারটা দিতে চলেছি। ফার্স্ট কোয়েশ্চেন্স হচ্ছে, হোস্টেল আছে দিদি? দেখো, আমি তো হোস্টেলে মানে আমার কোনোদিনও প্রয়োজন পড়েনি হোস্টেলের। আমার বাড়ি থেকে একটা ট্রেন ধরলেই চলে যাওয়া যায় কলেজ। তো আমি এটার ব্যাপারে তোমাদের বলতে পারবো না, আমি জানি না অ্যাকচুয়ালি এটার ব্যাপারে। দিদি, ইকোনমিক্স ডিপার্টমেন্ট কেমন? ইকোনমিক্স অনার্স তো আমি নই, তো ইকোনমিক্স ডিপার্টমেন্ট ইন্ডিভিজুয়াল আমি বলতে পারবো না তোমাদের। বাট আমাদের কমার্সের মধ্যে বিকমে ইকোনমিক্স আছে। ইকোনমিক্সের আমাদের বিকমে 2-3টে সেমিস্টারে আমাদের ইকোনমিক্স আছে, মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স। তো ইকোনমিক্স পড়ায় একজন ম্যাম আছে, দুজন স্যার আছে, অত্যন্ত ভালো পড়ায়। ডিপার্টমেন্ট দারুণ দারুণ দারুণ, মানে ইকোনমিক্সের অঙ্ক থেকে শুরু করে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং খুব ক্লিয়ার মানে পড়ায় আর কি ম্যাম। ওকে, এটা কি কোয়েশ্চেন ভাই? আমি বিকম অনার্স, আমি কি করে বলবো এটা? একজন কমেন্ট করেছে আমাকে, দিদি हिस्ट्री ऑनर्स के लिए ट्यूशन लेना पड़ता है क्या? मुझे नहीं पता, मैं हिस्ट्री ऑनर्स में नहीं हूँ ना, আমি বিকম এর ডিপার্টমেন্ট থেকে রয়েছি। নেক্সট কোয়েশ্চেন, দিদি ইংলিশ অনার্সের টাইম? আমি জানি না, প্লিজ বিকম অনার্সের জিজ্ঞাসা করো, আমি ইংলিশ ডিপার্টমেন্টের নই। দিদি, এই কলেজে কি অ্যাটেন্ডেন্সের প্রেশার থাকে? থাকে। আমার তো সেশন শেষ, আমাদের ছিল 3 বছরের, বাট তোমাদের রয়েছে 4 বছরের। তো 75% অ্যাটেন্ডেন্স মাস্ট, না হলে তোমাকে ইন্টারনালে বসতে দেওয়া হবে না। এবং তোমাকে 150, ঠিক আছে, এক একটা ক্লাসে 150 স্টুডেন্টস থাকে, তো তোমাকে 150 স্টুডেন্টসের মাঝখানে দাঁড় করিয়ে অপমান করা হবে, নানা রকমের কোয়েশ্চেন্স করা হবে যে কেন অ্যাটেন্ডেন্স কম তোমার। তো তুমি সেখানে আনসার না দিতে পারলে তোমার নিজেরই অকওয়ার্ড ফিল হবে। কলেজ যাওয়ার চেষ্টা করো, এটাই বলবো। কলেজে কি কোনো প্রফেশনাল কোর্স হয়, লাইক CMA, CA, CS? নো, এই কলেজে কোনো প্রফেশনাল কোর্স লাইক CMA, CA, CS হয় না। কটা সেকশন হয় কলেজে, এবং অনার্সদের কটা সেকশন হয়? অনার্সদের সেকশন সবচেয়ে বেশি হয়, জেনারেলদের সেকশন মাত্র একটা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কলেজে কিভাবে যাব? এটার জন্য পুরো একটা ভিডিও আছে, আমার লং ভিডিও রয়েছে। আমি যাই বালিগঞ্জ স্টেশন থেকে, তো বালিগঞ্জ স্টেশন থেকে কিভাবে যাবে তোমরা সেটা আমি একটা ভিডিওতে বলেছি। আমি এই ভিডিও ডেসক্রিপশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা, তো তোমরা গিয়ে চেক করে নিতে পারো। সুরেন্দ্রনাথ কলেজের রিভিউ দাও। কি করে দেব? আমি পড়িনি ওই কলেজে। কি কোয়েশ্চেন্স, কয়েকটা অড কোয়েশ্চেন্স আমি মার্ক করে রেখেছি, আমি বলছি আর একটাও। দিদি, রাজা রামমোহন সরণি কলেজের টাইমিং কখন? আমি জানি না, আমি জানতে চাই, প্লিজ আমাকে বলো কমেন্ট সেকশানে, প্লিজ তোমরা বলো। হেমচন্দ্র কলেজে আমি পড়েছি, ওই কলেজ সম্পর্কে যা যা তোমাদের কোয়ারি আছে, কোয়েশ্চেন্স আছে, করো, আমি আনসার দিতে পারবো। বাট অন্যান্য কলেজের সম্পর্কে আমি পারবো না আনসার দিতে, সরি। দিদি, প্রত্যেক মাসের খরচ কেমন? প্রত্যেক মাসের খরচ তো নেই, আমি তো কলেজে সেমিস্টার ওয়াইজ পড়েছিলাম, তো সেমিস্টারের খরচ ছিল, আমি বলে দিয়েছিলাম 4500 অ্যাপ্রক্স। কলেজের প্রত্যেক মাসে খরচ হয় না। উইকে কতদিন গেলে চলবে? অ্যাটেন্ডেন্স কি কম্পালসারি? ইয়েস, অ্যাটেন্ডেন্স কম্পালসারি। 75%-এর উপরে অ্যাটেন্ডেন্স রাখার চেষ্টা করো তোমাদের যদি সেমিস্টারও হয় বা ইয়ারও হয়, যাই হোক, 75%-এর উপরে অ্যাটেন্ডেন্স রাখো, তাহলে কোনো প্রবলেম হবে না। ইন্টারনাল এক্সামও তোমরা ক্লিয়ারলি দিতে পারবে, সব কিছু নর্মাল হবে। আর উইকে কতদিন গেলে চলবে? ফার্স্ট ইয়ারে উইকে একদিন অফ থাকে অ্যান্ড সানডে ছুটি। দ্যাট মিন্স তোমাদের যেতে হবে কলেজ 5 দিন। ওকে,
প্রত্যেকটা সেকশনের ইন্ডিভিজুয়াল হতে পারে, কোনো সেকশন 1-এর হতে পারে হয়তো মানডে অফ, সেকশন 2-এর হতে পারে টুইসডে অফ, এরকম হতে পারে। সেকেন্ড ইয়ারে তোমাদের 2 দিন ডে অফ হবে প্লাস সানডে, দ্যাট মিনস 3 দিন তোমরা ডে অফ পাচ্ছ, তার মানে তোমাদের যেতে হচ্ছে 4 দিন কলেজ। সেমভাবে থার্ড ইয়ারে ডে অফটা বেড়ে যাবে, ডে অফ বেড়ে হয়ে যাবে 3 দিন ডে অফ প্লাস সানডে, দ্যাট মিনস 4 দিন তোমাদের ডে অফ থাকবে, আর বাট তোমাদের যেতে হবে 3 দিন কলেজ। এবার এই 3 দিন করেই কিন্তু তোমাদের 75%-এর উপরে অ্যাটেন্ডেন্সটাকে রাখতে হবে। এটা কিন্তু মাথায় রেখো, থার্ড ইয়ারে উঠে যাচ্ছ, অ্যাটেন্ডেন্সের প্রেশার নেই এরকম কোনো ব্যাপার নয়, ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো। ফার্স্ট ইয়ারে তো প্রচণ্ড করো ফার্স্ট ইয়ারে ক্লাস, সেকেন্ড ইয়ারেও ক্লাস খুব ভালো। থার্ড ইয়ারেতে কী হয়, বেশি প্রজেক্ট থাকে, ভাইভা থাকে তোমাদের, তারপর আইটির ক্লাস থাকে, সেগুলো তোমাদের করতেই হবে, সেখানেও কিন্তু নাম্বার থাকে ইন্টারনালের মতোই প্রায়। ওকে, তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে তোমাদের প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর আরও যদি এই কলেজের ব্যাপারে আরও অনেক কোয়েশ্চেন্স থেকে থাকে সেগুলো আমাকে কমেন্ট করো, আমি নেক্সট কোনো ভিডিওতে আসবো ক্লিয়ার করার জন্য তোমাদের কোয়ারিজ, ডাউটস এক্সেট্রা। সো এটাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, সাথে থাকো। আর এই কলেজের প্লেসমেন্টের ব্যাপারেও কিন্তু পরে ভিডিও আসতে চলেছে, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি প্লেসমেন্টের সমস্ত কিছু যারা জানবো আমি সমস্ত কিছু তোমাদের শেয়ার করতে থাকবো। আর তোমাদের আশা করছি তোমাদের সেশন কলেজের, যারা তোমরা নতুন কলেজে উঠতে চলেছো তাদের সেশন আশা করছি সেপ্টেম্বর থেকে স্টার্ট হতে চলেছে। তো অল দ্য বেস্ট, হাই ফাইভ, বাই।